রোজকার রান্নার থেকে আজকের রেসিপি আলু কাঁকড়া ঝোল। আজ রান্না করব আলু কাঁকড়ার ঝোল। তো আলু কাঁকড়ার ঝোল বানাতে লাগবে কাঁকড়া, তেজপাতা, গরম মশলা, আলু, পেঁয়াজ বা রসুন আর এক করে মতো আদা। তো এই দিয়ে আমি রান্না করব আলু কাঁকড়ার ঝোল। তো এখন আমি কাঁকড়াটা পরিষ্কার করে নেব। আমি বাজার থেকে আনার সময় কাঁকড়ার পাগুলি ভেঙে আনা হয়েছে। তো এখন এটাকে পরিষ্কার করতে হবে। এটাকে পরিষ্কার করবো কীভাবে? এইখানে একটা এটা থাকে, এটাকে টেনে ফেলে দিতে লাগে। তারপরে এই যে জায়গাটা, এটাকে এরকম জোরে প্রেশার দিয়ে এরকম খুলে দিতে লাগে। খুলে তারপরে সাইডের এই যে এখানে পাকনার মতন থাকে, এই জায়গাগুলিকে ফেলে দিতে হবে। তো আমি এইভাবে প্রত্যেকটা কাঁকড়া আমি পরিষ্কার করে তারপরে আমি দেখাচ্ছি। যে কাঁকড়াটা আমি বেছে নিয়েছি, এই যে এইভাবে কাঁকড়াটাকে আমি কেটে বেছে নিয়েছি। পাগুলি, নখগুলি কেটে দিয়েছি পায়ের। আর কাঁকড়ার যে কুসুমটা হয় এটা নিয়েছি, আর আলুগুলি কেটে নিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুনটা পেস্ট করে নিয়েছি। তো এখন আমরা রান্না শুরু করি। কড়াইটা গরম হয়ে গেছে, তো এখন আমি তাতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন কাঁকড়াটা প্রথম ভেজে নিই। হলুদ লবণ মাখা কাঁকড়াটাকে ভেজে নেব। কাঁকড়াটা ভালো করে ভাজা হোক, তারপরে কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। যে ভাজা হলে কাঁকড়ার গায়ের রঙটা চেঞ্জ হয়ে যায়। আগে যে সাদা সাদা ছিল, এখন ওইটা সাদা ভাবটা থাকে না, যেরকম লালচে লালচে হয়ে যায়। তো তখন বুঝতে হয় যে কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। আর একটা সুন্দর গন্ধ হয় কাঁকড়া ভাজার, একটা সুন্দর গন্ধ হয়। কাঁকড়াগুলো একটু উঠিয়ে নিই। এখন ওই তেলেই একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলিকে দিয়ে দেবো। আলুগুলি ভাজা হচ্ছে। আলুটা ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। এই আলুগুলি মোটামুটি ভাজা হয়েছে। তো এখন আমি তাতে দিয়ে দিব লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা। তাতে দিয়ে দিব 1 চামচ হলুদ, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনে গুঁড়া, আর 1 চামচ লঙ্কায় দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এটাতে দিয়ে দিব এই যে কুসুমটা ছিল, যে কাঁকড়ার কুসুমটা, এটা দিয়ে দিলাম। এটা পেঁয়াজ দিয়ে ভাজা খেতেও ভালো লাগে, কিন্তু আজকে আর ভাজা করলাম না, ঝোলেই দিয়ে দিলাম। তারপর তাতে দিয়ে দিব, এখন কষানো হয়ে গেছে, তো তাতে আমি দিয়ে দিব জল। 1 বাটি জল দিয়ে দিলাম, কারণ কাঁকড়াটা দিব তো, এটা সিদ্ধ হতে লাগবে ভালো করে। জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন ঝোলটা ফুটুক, তারপর আমি কাঁকড়াটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে। তো এখন আমরা তাতে দিয়ে দিব কাঁকড়াগুলি। এই কাঁকড়াগুলি দিয়ে দিলাম। দিয়ে তাতে শাহি গরম মশলা আধা চামচ, বেশি না, আধা চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম। আধা চামচ শাহি গরম মশলা দিয়ে হিটটা একদম লোতে দিয়ে ভালো তরকারিটা হতে দিই, যতক্ষণ না কাঁকড়াটা সুসিদ্ধ হয়। তারপর আমি দেখাচ্ছি। এই যে তরকারিটা হয়ে গেছে, তেলটা কিনারে কিনারে এসে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, কাঁকড়াটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কাঁকড়ার তরকারিটা অফ করে দিব, দিয়ে দেখাচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে না, কাঁকড়া প্রেমিকদের ফেভারিট ডিশ। আমি অফ করে দিলাম, এটা এখন দেখাচ্ছি।